शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये देवी नारायणी नमस्तुते। রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাকে মা যোগমায়াকে স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে বড়াই বুড়ির রূপ ধরে মাথায় পসরা নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে হাঁটতে হাঁটতে জটিলা বাড়িতে এসে হাজির। ও জটিলা! ঘরে কড়া নেড়ে ডাকছে, দরজায় কড়া নেড়ে ডাকছে, জটিলা, কুটিলা, হ্যালো, কেউ আছিস লো? জটিলা বলছে, কুটিলা দেখ তো, এত বড় বুকের পাটাকা, এই দুপুর বেলা আমার নাম ধরে ডাকাডাকি করছে, দেখ কে। একে কুটিলা, তারপরে মাতৃ আদেশ। এই কুটিলা নামের সার্থকতা কোথায় জানেন মায়েরা? ও মায়েরা, কুটিলা শব্দের অর্থ কি জানেন? কুটিলা শব্দের অর্থ কি? সবসময় শুধু উল্টো, মানে কিছু একটা বলতে পারলেই হয় আর কি, সবসময় পেছনে লেগেই আছে। না হয় বোনটাই দিয়েছিস আমায়, তাই এরকম পেছনে লেগে থাকতে হবে সবসময়। সম্পর্কটা কি জানেন তো? ও আমাকে গাল দিতে লাগবে, আমি ওকে গাল দিতে পারব। যাই হোক, কুটিলা শব্দের অর্থ হলো কুটিল মন। যা কুটিল মানে, আই কুটিল মানে কি বল? এই দেখো, এটা ঠিকঠাক বলেছে। কুটিল মানে সোজা নয়, বাঁকা। স্বভাব কেমন? যার খায় তার নামে নিন্দা গায়। ওই যে আয়ানের খায়, যখন খায় তখন বেশ ভালোই খায়, খাওয়ার বেলায় কম খায় না। আর যে আয়ানের খায়, ওই আয়ানের বউয়ের নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিন্দে করে বেড়ানো, এটা হলো কুটিলার কাজ। আর একটা কথা জানবেন মায়েরা, একটা সত্যি কথা বলছি, কিছু মনে করবেন না। দেখবেন পাড়াপড়শিদের স্বভাব হলো একজনের হাড়ির খবর, মানে ঘরের কথা, আরেকজনের শুনতে খুব ভালো লাগে। কি ঠিক বলেছি না? ভুল বললাম কিছু? কুটিলা একা একা একদিন রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে, যা মরণ ঢং দেখে বাঁচে, লজ্জায় মাথা হেট হয়ে যায়, মুখ দেখাবার উপায় নাই গো। একা একাই বলতে বলতে যাচ্ছে। একজন প্রতিবেশিনী কুটিলার ওই কথা শুনে কুটিলাকে ডেকে বললেন, কুটিলা, এই যে ও কুটিলা, আহা কতদিন তোমায় দেখিনি গো, এসো এসো আমাদের বাড়িতে এসো। আদর করে ডেকে নিয়ে এসে হাত ধরে একেবারে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে। বসো বসো বসো, কি আদর দেখো। হ্যাঁ গো, কি যেন বলছিলে? লজ্জায় নাকি তোমাদের মাথা হেট হয়ে যাচ্ছে, পথে নাকি মুখ দেখাবার উপায় নাই। কি হয়েছে গো তোমাদের? সে কি আর বলতে? ওই যে কথায় বলে, ঘরের কথা পরের কাছে কইতে মান। তোমরা কি আমাদের পর, তোমরা হলেন আপন জন, চিন্তা করছো না? বৌদি আপন নয়, পাড়াপড়শি আপন হয়েছে। ওই যে গো, আমাদের বাড়ির বড়, দেখো বাবা আবার পাঁচকান করুন, কোন নিজেদের লোক বলে বলছে, আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি বাবা। কেন? ওরা নন্দের বেটা কেলে ছোড়া, তার সঙ্গে কি ঢলাঢলি বাবা, ঢং দেখে বাঁচি। এ হলো কুটিলার স্বভাব। সবে মাত্র দুপুরবেলা দুটো ভালো মন্দ খেয়ে মুখে মিষ্টি পান ভরে পান চিবাতে চিবাতে চিন্তা করছে যে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বউয়ের নামে কোন দিনটা করা যায়। আর ঠিক এমন সময় চিন্তায় ব্যাঘাত। মায়ের আদেশ হলো যে যা দেখে কে এসেছে। কুটিলার রাগে গজগজ করতে করতে গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে দ্বারে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। রাগ বেড়ে কুটিলার 10 গুণ হয়ে গেল, কারণ এই বুড়ি মাকে কুটিলা দু চোখে দেখতে পারে না। মনে মনে বলছে মরণ হবে, থুতথুরে ঘাটের মরা বুড়ি মরতে যে কেন বারবার আমাদের বাড়িতে আসে। যত নষ্টের গোড়া হলো এই বুড়ি। কতবার দাদাকে বলেছি, কতবার মাকে বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। কি করে করবে? আমি কুটিলা, মন্দভাসিনী, আমি নাকি কারো ভালো দেখতে পারি না। জানবে ওদের সংসারে আমার এত নাক গলিয়ে কাজ নেই, আমি আমার কাজ করে যাই। এক মা, ও মা, কি বলছিস লো? ওই বড়াই বুড়ি এসেছে গো। আগে বলবি তো, পড়া বুদ্ধি শুদ্ধি কবে হবে লো তোর? পুরো মানুষটাকে পথে দাঁড় করিয়ে রেখেছিস। এই লজ্জিতা হয়ে জটিলা ঘরের বাইরে এসে বুড়ি মাকে ডেকে নিয়ে এসে হাত ধরে রত্ন আসন পেতে বসতে দিয়েছেন। মা বসো বসো বসো, রাগ করো, বুঝতে পারিনি তুমি এসেছো। আসলে মা বুঝতে পারিনি, বসো বসো বসো। বুঝতে পারিনি যে তুমি এসেছো। যাই হোক, অনেকদিন পরে আমাদের বাড়িতে তুমি এলে, তো সব কুশল তো? এই যে ও মা, ভালো আছো তো? বলে হ্যাঁ ভালোই আছি। আসলে যাচ্ছিলাম এই পথ দিয়ে, হঠাৎই তোদের বাড়ির সঙ্গে গন্ধ পাচ্ছেন না আপনারা? বিশ্রী গন্ধ, পচা গন্ধ পাচ্ছেন না? আরে বাবা, আমি এখানকার গন্ধের কথা বলছি না, আমি জটিলার বাড়ির কথা বলছি। তাহলে এই জটিলা, এই বাড়িতে এত পচা গন্ধ কিসের রে? বলে এই কথা মা,
আসলে তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তো আমাদের খবর টবরও রাখো না। বলে কেন, তোদের আবার কি হলো? না আমাদের সেই কি আর আগের দিন আছে গো, এখন আমরা বিরাট ধনী হয়ে গেছি। বলে বাবা, ভালো কথা, আনন্দের খবর। হ্যাঁ রে জটিল, আমার তো এই খবরটা জানা ছিল না যে জগতে হঠাৎ করে কেউ বিরাট ধনী হয়ে গেলে তার ঘর থেকে যে পচা দুর্গন্ধ বার হয়, এটা আমার জানা ছিল না। বলে এই তোমার, তুমি আসল খবরটাই জানো না। কেন ধনী হয়েছে এটাকে শোনো, তাহলে তো বুঝবে বাড়িতে পচা গন্ধটা কেন হয়েছে। তা বল দেখি কেন ধনী হয়েছিস? ওই যে গো, আমার বড় ছেলে আয়ান মথুরাতে বিরাট বাথান করেছে, আর সেই বাথানে আমাদের কত গাভী, সেই গাভীর দুগ্ধ হয়, দুগ্ধ হতে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়। সব তো আর বেচা সম্ভব নয়, মানে বেশি হয়ে গেলে যা হয় আর এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু অবহেলায় পড়ে থাকে, আর সেগুলো পচে গেলে দুর্গন্ধ হয়। বলে ও যাক, অনেকদিন পরে তোদের বাড়িতে এসে দুটো খবর পেলাম। একটা হলো তোরা বিরাট ধনী হয়েছিস, আর আরেকটি খবর হলো অকারণে আবার সেই ধন নষ্ট করতেও শিখেছিস। জটিলা রে, এই অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মেলাতে পারবি না। কারণ আজ তুই অনেক ধনের ধনী, এমনি করে হারাতে 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 একদিন দেখা যাবে যে তোতে আর কিচ্ছু অবশিষ্ট নাই। তো বলি কি, এইভাবে নষ্ট করে লাভ? চল আমার সঙ্গে মথুরায় চল, মাথায় করে ঘোল নিয়ে হাটে বেঁচে আসবি। বলে মা তুমি যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর ওই কথা উচ্চারণ করো না। বলে কেন, আমার অপরাধ? আমি আয়ানের মা, আর তুমি কিনা আমায় বলছো মাথায় করে আমি ঘোল নিয়ে মথুরার হাটে বেচতে যাব, কেন আমার মান সম্মান নেই? বলে ও ভুলে গিয়েছিলাম রে জটিলা, যে তোরা ধনী হয়েছিস। আর শুধু তাই নয়, ধনী হবার পাশাপাশি লক্ষ্য করলাম যে তোর মান সম্মান বোধটাও বড় বেড়ে গেছে রে জটিলা রে। আমরা হলাম জাত গোয়ালা, দধি দুগ্ধ ঘৃত ঘোল তৈরি করার, বাজারে বিক্রি কিনি করা আমাদের জাত ব্যবসা। সেখানেও মান সম্মানের ভর। কেন রে এত অহংকার কিসের? তো এই ঐশ্বর্য, এই প্রাচুর্য, এই ধন, এই সম্পদ, এ কারো চিরদিন থাকে না রে জটিলা। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর রাজা এই জগতে দ্বিতীয় কেউ ছিল না। তো বিশ্বামিত্র যেদিন দান সর্বস্ব তার সব চেয়ে নিয়ে নিয়েছিল, রাজ্য ছেড়ে চলে যাবে, রাজা হরিশ্চন্দ্র স্ত্রী পুত্রের হাত ধরে ঘাটে মাধব পাট্টি নৌকা নিয়ে বসেছিল। কত কেঁদে বলেছিলেন, মাধব রে আমায় চিনতে পারছিস? আমি তোদের রাজা দানবীর হরিশ্চন্দ্র, কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি রে মাধব, কিন্তু দেখ না আজ তোর ঘাটে পার হব, তোকে দেবার মতো একটা আমার করি নাই। এমন সাধের রাজ্য ছাড়ি আজি হইলাম মাধবং দিন ভিখারি রে। এমন সাধের রাজ্য ছাড়ি আজি হইলাম মাধবং দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াও নৌকা পারে রে। একটা করির অভাবে রাজা হরিশ্চন্দ্র সেদিন মাধব পাট্টি নৌকায় পার হতে পারে। শুধু তাই নয়, একমাত্র পুত্র যেদিন সর্পদংশনে মারা গেল, শ্মশানে দাহ করতে গিয়ে যে শ্মশানকে কর দিতে হয় সেটা দেবার ক্ষমতা রাজা হরিশ্চন্দ্রের ছিল। দিন কারো চিরদিন সমান যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। আমরা প্রমাণ পেয়েছি না, রামায়ণ তার প্রমাণ। অবতার শ্রী রামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। সে যে আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান
নাহি যায়। দিন কারো চিরদিন সমান যায়। ভাবুন তো সেই দিনটির কথা ভাবুন। চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যাবে, এই যে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু সঙ্গে যাবে, এমনকি পরিধানের একটা বসনও সেদিন সঙ্গে যাবে। শুধু তাই নয়, চারজনা কাঁধে তুলে ওই শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে যখন আগুন ধরিয়ে দেহটা পুড়িয়ে ছাই করে দেবে, কেউ সেদিন সঙ্গে যাবে না। তবে হ্যাঁ, একজন সঙ্গ ছাড়বে না। কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। সেদিন নাম যাবে যার, প্রাণ যাবে হরি নাম যাবে আর এই প্রাণ যাবে। সেদিন হরি নাম যাবে আর আমাদের প্রাণ যাবে। সেদিন হরি নাম যাবে এ প্রাণ যাবে। সেদিন ভব পারে, ভব পারে যেতে হবে। হরি নাম যাবে আর এ প্রাণ যাবে। অঙ্গ ভব পারে আমাদের আমাদের যেতে হবে। হরি নাম যাবে আর এই প্রাণ যাবে। যেদিন আমাদের ভব পারে, ভব পারে যেতে হবে। সেদিন হরি নাম যাবে এই প্রাণ যাবে। যেদিন ভব পারে আমাদের যেতে হবে। নামে যাবে আমাদের যেতে হবে। নামে হাত ধরে পার করে দেবে। ওই ভব পারে যেতে হবে। হরি নামে হাত ধরে পার করে দেবে। যেদিন ভব পারে যেতে হবে। নামে হাত ধরে পার করে দেবে। ওই ভব পারে যেতে হবে। হাত ধরে পার করে দেবে। ওই ভব পারে যেতে হবে। তোরে পারে করে দেবে। ওই ভব পারে যেতে হবে। তোরে পারে করে দেবে। হরি নামে যাবে আর এই প্রাণ যাবে। জটিলা বলেন, বুড়িমা তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছো। আমার বড্ড ধনের অহংকার হয়েছিল। আমার ঘাট হয়েছে বুড়িমা। নাক মলছি, কান মলছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ধনের অহংকার করব না। কিন্তু মা, বয়স হয়েছে তো, মথুরা তো কম দূর নয়।
এত দূরের পথ কি আর আমার হেঁটে যাওয়া মানায় মা? এত চিন্তা করছিস কেন? কুটিলা রয়েছে, কুটিলাকে পাঠিয়ে দে। আর তুমি মানুষ খুঁজে পেলে না। ও যা মেয়ে আমার, ওর যা গুণ, ও ইচ্ছে করলে কাঁচা পাশে ঘুণ ধরাতে পারে, চাইলে জলে আগুন লাগাতে পারে, আর যদি হাটে যায় তো ভরা হাটে হয়তো ভেঙে যাবে। তাহলে উপায়? বলি ছোট মুখে বড় কথা, যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলি, নির্ভয়ে বলো মা। বলি ঘরে তোর বড় বৌমা রয়েছে না, ওই যে রাধারানী, বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিনি শিখিয়েছি আমি, শুধু তোর বৌমাটাই বাকি আছে। দিন আজকে বড় যোগ এসেছে, এই যোগে তোর বৌমাকে বিকিনিটা শিখিয়ে নিয়ে আসে। বলে মন্দ বলনি তোমার, তবে পারবে কি? একে ছেলে মানুষ, তারপরে আবার রাজবাড়ির মেয়ে। বলে তাতে কি হয়েছিল? আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকিনি শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি। আমার উপর তোর একটু ভরসা নেই? আহা হা, তুমি এমন করে কেন বলছো মা? তোমার আমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে নিয়ে যাও আমার বৌমাকে। তবে দেখো ছেলে মানুষ তো, ও তো বিকিনির কিছু বোঝে না, তুমি মথুরার হাটে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকিনিটা শিখিয়ে দিও। এই দেখুন, অনুমতি হয়ে গেল। বলে কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরও বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। কি সুন্দর চাতুরালি করে জটিলার কাছ থেকে রাধারানীর জন্য অনুমতিটা আদায় করে নিলেন বুড়িমা। আর আদায় করে নিয়ে রাধারানীর মন্দিরে গেলেন। রাধারানী তখন কৃষ্ণ আলাপনেই ছিলেন। বুড়িমাকে দেখে তার কৃষ্ণ প্রেম বেড়ে দ্বিগুণ বর্ধিত হয়ে গেল, কারণ এটা কৃষ্ণ ভক্তের স্বভাব। দেখবেন একজন কৃষ্ণ ভক্ত সম্মুখে যদি আরেকজন কৃষ্ণ ভক্তকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাই রাধারানী বুড়িমাকে দেখতে পেয়ে অমনি বুড়িমার কণ্ঠ জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসিয়ে অমনি রাধারানী বলতে লাগলেন, ও গো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ওগো বুড়িমা বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। এই কথা করে না কহবি শপথি আমারি, এই কথা করে না কহবি শপথি আমারি। আমায় দেখাবি সোচাঁদ মুখ গো, দেখাবি সোচাঁদ মুখ। কথা করে না কহবি শপথি আমারি। আগা দেখাবি সোচাঁদ মুখ গো, দেখাবি সোচাঁদ মুখ। আমায় দেখাইতে কি পারবি বড়াই, দেখাইতে কি পারিবি বড়াই। আমার পরাণ বধূ ওই চাঁদ বদন, আমায় দেখাইতে কি পারবি বড়াই। আমার পরাণ বধূ চাঁদ বদন। আগা দেখাইতে কি পারিবি বড়াই। বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীঘল শ্বাস। আহা বাঘিনী বাজারে বসতি হামারি, না ছাড়িবি ঘল সার। ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী। এক শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী। আমি কালার ভরমে জল
গো না যায় যমুনার আমি না যাই যমুনার কাছে গো, না যাই যমুনা পার। ওই যমুনার জলে যেতে মানা, যমুনার জলে যেতে মানা, বলি যমুনার জল কালো, যমুনার জল যেতে মানা, ওই যমুনার জল কালো বলে যমুনার জলে যেতে বলি মানা। যমুনার জল কালো বলে যমুনার জলে যেতে মানা। আহা যমুনার জল কালো বলে যমুনার জলে যেতে মানা। আবার মেঘের পানে চাইতে মানা, মেঘের পানে চাইতে মানা, মেঘের পানে চাইতে মানা। মেঘের পানে চাইতে মানা। আহা মেঘের বরণ কালো বলে মেঘের পানে চাইতে মানা। মেঘের বরণ কালো বলে মেঘের পানে চাইতে মানা। ওই মেঘের বরণ কালো বলে আমার কালার কথা মনে পড়বে বলে, ওই মেঘের বরণ কালো বলে, আর কথা মনে পড়বে বলে, ওই মেঘের বরণ কালো আর কথা মনে পড়বে বলে, বলে, মেঘের বরণ কালো বলে, আর কথা মনে পড়বে বলে, মেঘের বরণ কালো বলে, মেঘের পানে চাইতে মানা। বুড়িয়া বলেন নাতিনি তুমি দুঃখ করো না, চোখের জল মোছো, আমি তোমার শাশুড়ি মাতার অনুমতি এনেছি যে পশরা সাজাও, চলো বিকিকিনির ছলা করে তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই রাধারানী এবার উলোধ্বনি জয়ধ্বনি দিয়ে পশরা সাজাতে লাগলেন। চারি রসের পশরা সজ্জিত করলেন। কি দধি দুগ্ধ ঘৃত ঘোল, এটা বাইরে সাজালেন। আর অন্তরে সবার অলক্ষ্যে আরেকটি পশরা সাজিয়ে নিলেন। সেখানেও তিনি চারখানা রস দিলেন। কি দাস্য সখ্য বাৎসল্য মধুর। কারণ এই পশরাটা যদি ঠিকঠাক সাজানো না হয়, বাইরে আপনি হাজার ভালো মন্দ দিয়ে যতই পশরা সাজান না কেন, গোবিন্দ সেবায় লাগবে না। তাই রাধারানী অন্তরে দধি দুগ্ধ ঘৃতঘলির পশরা সজ্জিত করে, এই পশরাটার নাম হলো এই দেহ পশরা, এটা ভালো করে সাজিয়ে নিয়ে বাইরে তিনি দধি দুগ্ধ ঘৃতঘলির পশরা সাজিয়ে সখীদের সঙ্গে চলেছেন এবার কৃষ্ণ দর্শনে বৃন্দাবনের পথে। যাবার সময় রাধারানীর অবস্থাটা কেমন দেখুন। এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত যিনি হন তার গমনেই বোঝা যাবে কৃষ্ণ প্রেম তার কত গাঢ় হয়েছে। পদকর্তা কি সুন্দর বর্ণনা করেছেন রাধারানীর গমন ভঙ্গিটা নিয়ে। আহা ললিতা বিশাখা সাথে ধ্বনি চলিয়া যাইতে পথে। আঘা ললিতা বিশাখা সাথে ধ্বনি আমার চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে ধ্বনি চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে ধ্বনি চলিয়া যাইতে পথে। আহা কত সাধে বাড়াইছে পাগল, ধ্বনি কত সাথে বাড়াইছে পাগল। রাধার উথলিছে ভাবসা, আবার এলাইছে কেশোভা। ধ্বনির উথলিছে ভাবসা, উথলিছে ভাবসা। উথলিছে শব্দের অর্থটা বুঝেন তোমায়? উথলিছে মানে উথলে পড়ছে। উথলে পড়াটা কেমন? একটা পাত্রে একটু দুধ রেখে যদি উনুনে জাল দেওয়া যায়, দেখবেন আগুনের তাপমাত্রাটা যদি একটু বেশি হয়ে যায় তো দুধটা কি হয়, পাত্র থেকে উথলে পড়ে। তেমনি আজকে রাধারানীর ভাবের সারবস্তুটা এই দেহ পাত্র থেকে উথলে পড়ছে। কেন না, কৃষ্ণ বিরহজনিত তাপটা একটু বেশি হয়ে গেছে।
তাই উথলে পড়াটা কেমন আমরা একটু সুর দিয়ে বোঝাবার চেষ্টা করছি। দেখুন কেমন করে উথলে পড়ে। রাধার উথলিছে ভাবো রাধারানী যাই রে অনুরাগের বালায় যায়, এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ পাওয়া যায়। যাই রে অনুরাগের বালায় যায়, রাধা উথলিছে ভাব দেখো এলাইছে কে শোভা আহা ধরনে না যায় ধনির গাগো, আহা ধরনে না যায় ধনের গাগো। রাধা ঢোলে 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 পড়ে, রাধা ঢোলে 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 পড়ে হায় আপন প্রিয় সখীর অঙ্গে ঢোলে 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 পড়ে। আপন প্রিয় সখীর অঙ্গে যাই কৃষ্ণ কথা রস প্রসঙ্গে, আপন প্রিয় সখীর আমাদের রাধার আনন্দয়া ধরে না গো, আপন প্রিয় সখীর রাধার আনন্দয়া ধরে না গো, কৃষ্ণ কথা রস প্রসঙ্গে হরিহরে ধনে না গো, কৃষ্ণ কথা রস প্রসঙ্গে আপন প্রিয় সুখীর অঙ্গে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে রাধা ঢোলে 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 পানে উথলিছে ভাবসার এলাইছে কেশহার, ধরনে না যায় ধনির গান। এই যে পথে যাচ্ছেন রাধারানী, যেতে যেতে রাধারানীর অবস্থাটা কেমন হয়েছে দেখুন। অঙ্গের ওড়নাটা খসে পড়ে যাচ্ছে, নারীর লজ্জা আভরণ, অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, সেদিকেও ভ্রুক্ষেপ নেই। পদকর্তা কি সুন্দর বর্ণনা করেছেন, আহা হা। আর সুরারোপ করেছেন আমার বড় বড় কীর্তন আচার্যগণ। কি অপূর্ব সেই গানের সুর, যেই পদাবলিতে লিপিবদ্ধ করা হয়েছে, তালটি তেওয়ার 14 মাত্রা। কি অসাধারণ গান দেখুন। রাধার পুড়ো নিপড়ে এছে ভূয়ে রাধার ঘাম ছুয়াই ছে, ঘাম ছুয়াইছে মু ও ও ও ও ও রাধার পুরনি পড়ে এছে, বলিয়ে কি অনুরাগের একই অনুরাগ, প্রহনী লুটায়ে লুটায়ে যায়, কুড়াইতে অবসর নাই না, এমনই অনুরাগ
রাধার মতন এমন অনুরাগ নইলে কি গোবিন্দ। ও কখনো কি গোবিন্দ মিলে, মিলে গো রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে, কি অনুরাগ উড়নি ভূমে লুটায়ে লুটায়ে যা উড়াইতে অবসর না না এমনই অনুরাগ রাধার মতো এমন অনুরাগ নইলে কি গোবিন্দ। ও কখনো কি গোবিন্দ মিলে, মিলে গো রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে, কি অনুরাগ আমাদের ভাবে মই রাধা রানীর অনুরাগের বালায় যায়। এমন এই অনুরাগ রাধার মতো এমন অনুরাগ, এমনই অনুরাগ যার হয়েছে সেই তো জানে গো ওই রাধার রাধার উড়নি পড়ে আমাদের রাধার উড়নি ভূমি লুটায় কৃষ্ণ অনুরাগিনীর উড়নি ভূমি লুটাইতে লুটায়ে যায় উড়াইতে অবসর না। দেখো এলায়ে পড়েছে কেশ, চেয়ে দেখো আমাদের রাধা রানীর নাহি বাচ্চা আবেশ, একই আবেশ ধনীরে এলা এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবেশ ধনীর পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবেশ ধনীর এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবেশ ধনীর পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, একই আবেশ ধনীর এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, কি আবেশ ধনীরালা রেছে কেশ নাহি বাচ্চা একই আবেশ ধনীর এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা
একে যাবে ধনির রায়ে পড়েছে কেশ নাকি বাচ্চা আবে একই আবে ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একে যাবে সে ধনির রায়ে পড়েছে কেশ নাকি বাচ্চা আবে আরে কি বাজাই রে যাই রে অনু রাগের খনি আরে কি বাজাই রে যাই রে অনু রাগে খনি আরে কি বাজাই রে দেখো যাই রে অনু রাগের খনি আরে কি বাজায় যাই রে অনু রাগের খনি আরে কি বাজাই রে যাই রে অনু রাগের খনি খনি এমনই অনুরাগ রাধার মতোই এমন অনুরাগ এমনই অনুরাগ নইলে কি গোবিন্দ ও কখনো কি গোবিন্দ মিলে আহা মিলে গো রাধার উড়হনি পড়ে উড়হনি পড়েছে ভুইয়ে ঘাম চুবাইছে মুয়ে চাঁদ মুখ করেছে ঝলমল মথুরার দিকে যেতে আরে পথে না আরে পাতে না তাকে পাতিয়া মঙ্গল মঙ্গল ঘর ঘর বসেছে কানা বসেছে কানা এদিকে ভগবান কি করেছে একটা 3 রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছেন আর রাধারানী যেই সখীদের নিয়ে ওখানে এসেছেন উনি দানি বেশি গোবিন্দ রাধার পথ আগলে দাঁড়িয়ে বলে যে হ্যাঁ দে ও এই গানটি সাধারণত মনোহর শাহী ঘরানাতে ইন্দ্রভাস তালে গাওয়া হয় কিন্তু আমাদের শ্রীখণ্ডের ঘরে আমি মায়ের কাছে শিখেছি যে অসাধারণ সুরের লালিত্য দাসপেড়ে তালে এটি গাওয়া হয় দেখুন কি সুন্দর গান কি সুন্দর সুর যদিও ইন্দ্রভাসটাও আমি শিখেছি পীযুষদার কাছে কিন্তু মায়ের কাছে শিখেছিলাম এই গানটি সেটা একটু শোনাবার চেষ্টা করছি হ্যাঁ দে ও গোয়া গোয়ালিনী হে জানো না জানো না জানো না কি এই পথে এই পথে আমি মহাদানী ও গোপালি গোপালি গোপালিনী কে তুমি জানো নাকি এই পথে আমি মগানি ও গোপালি এই যে কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর ঘর হে এ কিসের বলো কিসের পশরা দাসের বলো কিসের পশরা দাসের দাসের মাথার উপরে ও গোয়ালিনী হে জানো নাকি এই পথে আমি মহাদানী ও গোয়ালিনী এই যে ও গোয়ালিনীগণ তোমরা কি
কোথায় যাচ্ছ গো? একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, আমরা দেখি হে কোথায় চলেছ? নামাও না দেখি হে, নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, নিয়ে কোথায় চলেছ? এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? আস্তে। আমি কি নিয়ে কোথায় যাচ্ছি, আমরা কি নিয়ে কোথায় যাচ্ছি, তুমি কে জানবে? তোমার পরিচয় কি? যে এত প্রশ্নের উত্তর তোমাকে আমি দেব? তুমি কে? শোনো 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 শোনো, আমি বলছি শোনো, আমরা কি নিয়ে কোথায় যাচ্ছি তোমায় বলেই ফেলি, অত দেখানোর কি আছে, বলে দিচ্ছি শোনো। দতি দুগ্র দক্ষিত এই পশরাজ আমার, যদি দুঃখিত হলে বছরায় কে তুমি? তোমার বলে আমরা উলাব কষা, কে তুমি? তোমাদের বলে ফুলব কোষা, আমরা যেথা সেথা নামাই না, আমরা যেতে সেটা নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই। এই হলো কীর্তন গান। একাধারে যেমন বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত, অপরদিকে বাংলার সবচেয়ে প্রাচীন সাহিত্য এটা। কি সুন্দর ব্যাকরণের প্রভাব এখানে ঘটেছে দেখুন। একে বলা হয় শব্দের অলংকার, যমক বা শ্লেষ এই অলংকারটার নাম। একই শব্দ, শুধু ব্যবহার বিভেদে অর্থ আলাদা। প্রথমে কি বললেন? আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই না। যার তার কাছে নামাই না, তাহলে কার কাছে নামাও? তাহলে কার কাছে জানো? আমরা যার তার কাছেই নামাই, আমরা যার তার কাছেই নামাই, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই। তুমি কে হে? যে আমরা আমাদের পশরা তোমায় দেখাবো, তুমি কে? বলে ও আমার এখনো চিনতে পারো না, তাহলে পরিচয়টা দিয়েই ফেলি। বলে হ্যাঁ বলো। ওই ঘাটেরও ঘাটওয়ালে আমি, পথের মহাদানী, ওই ঘাটের বলে আমি পথের মহাদানী। দেখুন দুটো কাজই কিন্তু ট্যাক্স আদায় করা, একটা পারের ট্যাক্স আর একটা পথের ট্যাক্স। দানী শব্দে বৈষ্ণব অভিধান করে দেখে নেবেন। কিছুদিন আগে এই গানটি নিয়ে একটা মানে হয়েছে, একটু বিবাদ, মানে এই সোশ্যাল মিডিয়াতে আজকাল যা হয় আমি দেখছিলাম। যদিও আমার এই গানের একটা লিঙ্কে একজন কমেন্ট করেছে যে দানের অর্থ বোঝে না, সে দান গাইতে এসেছে। মানে উনি জানেন দান মানে শুধু বোধহয় দেওয়া। বৈষ্ণব অভিধানটা খুলে দেখবেন, যখন বৈষ্ণব অভিধান তাকে দেখালাম, সে বলছে যে যে এটা প্রাচীন বাংলা সাহিত্য, আধুনিক সাহিত্যের সঙ্গে এর কোনো মিল নেই। খুব একটা বোঝেই না বাংলা সাহিত্য কাকে বলে, কারণ বৈষ্ণব পদাবলীর হাত ধরে বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে। হরিবল। বৈষ্ণব অভিধান খুলে দেখে নেবেন, দান শব্দের অর্থ হলো কর, পথকর, আর দানী শব্দের অর্থ হলো যিনি কর আদায় করেন, জয়নিত। যাই হোক, আবার দান শব্দে দেওয়াও হয়, দান শব্দে গুটি চালা হয়, মানে যেমন যেমন দাবার গুটি চালাকে দান ফেলা বলে, পাশার গুটি চালাকে দান ফেলা বলে। দান শব্দের বিভিন্ন অর্থ আছে। তো যাই হোক, এখানে দান শব্দে ওই কর বা ট্যাক্স বলা হয়েছে। তা ঘাটের ঘাটওয়াল মানে ঘাট দিয়ে পার হতে গেলে ঘাটে করি দিতে হয়, সেটা এক প্রকারের ট্যাক্স আদায়। আর পথে দিয়ে গেলে পথের যে কর দিতে হয় সেটা এক প্রকারের ট্যাক্স আদায়। তা আমি দুটো চাকরি করি এক মাইনেতে। মানে কংস রাজার কাছে নালিশ গেছে, যে কংস রাজা কাছে যে নালিশ গেছে, নালিশটা হলো ওই বৃন্দাবন থেকে যারা মথুরায় যায়, ঘাট দিয়ে গেলে ঘাটের কড়ি দেয় না, পথ দিয়ে গেলে পথের কর দেয় না। তাই মহারাজ আমাকে এক মাইনেতে দুটো চাকরি দিয়ে পাঠিয়েছে। তাই আমি ওই ঘাটেরও ঘাটওয়ালে আমি, পথের মহাদানী। ঘাটের ঘাটওয়াল আমি, পথের মহাদানী। এবে যে দান দিতে হবে
শোনো গোয়ালিনী। এখন এবে যে দান দিতে হবে শোনো গোপালিনী। নইলে ছাড়বো না ছাড়বো না হইলে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আহা ছাড়বো না ছাড়বো না দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না দান দিয়ে যেতে হবে ছাড়বো না ছাড়বো না দান দিয়ে যেতে হবে ওহে ব্রজের গোয়াল দান দিয়ে যেতে হবে ওহে ব্রজের গোয়ালি দান দিয়ে যেতে হবে ওহে ব্রজের গোয়ালি দান দিয়ে যেতে হবে ওহে ব্রজের গোয়ালি আবার ছাড়বো না ছাড়বো না রোগ লইয়া থাকো না কহি না কহিও কথা উচিত কহিলে কহিলে মনে পাবে বড় মনে ব্যথা। পাবে বড় ব্যথা। এই যে দাঁড়াও 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 এখন যদি উচিত বলি তো মনে দুঃখ পাবে বলে কেন ওই যে বলে না উচিত কথায় বন্ধু বেজার হয় তুমি দানি হয়েছ এরকম একটা ভালো চাকরি তোমায় কে দিল হে এত ভালো চাকরি পেতে গেলে তো গুণ থাকার প্রয়োজন আছে তাই বলো বিষম পঞ্চম তাই বলো কানাই হে ও হে কানাই কোন গুনে কোনে গুনে বিধি বিধি তোমায় দানি করেছে তাই বলো কানাই হে ও হে কানাই কোন গুনে কোন গুণে বিধি তোমার দানি হবা আর দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে আহায় হে কানাই বলো কোন গুণে বলো কে তো মারে কে তোমারে দানি কইলে তোমার দানি হবা আর দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে আহায় হে কানাই বলো কোন গুণে বলো কে তো মনে কে তোমারে দানি কইলে ওই তোমার দানি হবার দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ও হে কানাই কোন গুণে বলো কে তো মনে কে তোমারে দানি কইলে ওগো দানি খবর কি গুণ আছে
হে তাই বলো কানাই হে ওহে কানাই বলো কোন গুণে। এই যে কি গুণ আছে তোমার? হ্যাঁ? এরকম একটা ভালো চাকরি পেতে গেলে অনেক গুণ থাকার প্রয়োজন আছে। ট্যাক্সির অফিসার বলে কথা। কোন গুণ আছে তোমার? কোন গুণে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করে দানি করেছে? ঘাটের ঘাটওয়ালি দিয়েছে দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? তুমি রূপেতে ভ্রমরা কালো কানাই হে, কি বলবো তোমার গুণের কথা ওহে কানা তুমি রূপেতে ভ্রমরা। ভ্রমর চেনেন মায়েরা? ভ্রমর চেনেন? তোমরা চেনো? কিরকম দেখতে? গায়ের রং কেমন? স্বভাব যায় না? কালো কালো, সে শুধু কালো নয়, আমার মনে হয় তার থেকে কালো বোধহয় পৃথিবীতে কিছু নেই। মনে হয় কি জানেন? গায়ের রংটা দেখে আর সুযোগ হবে না, কি হবে দেখার সুযোগ করে দিচ্ছি, দেখে নিয়ে। আমার মনে হয় বিধাতার শেষ সৃষ্টি, বুঝলে? এত কালো মানুষ হয়, মানে বিধাতা চিন্তা করলে যে এটাই তো শেষ, এরপরে আর হবে না, কালো রং এত বেঁচে গিয়েছে, ফেলে দিয়ে লাভ কি? যা ছিল ওর গায়ে লেপে দিয়েছে। তাই বলে রূপেতে ভ্রমর গুণে ননি চোরা। গুণ খুঁজে পেয়েছি একটা, কি না? ব্রজেশ্ব প্রসিদ্ধ নবনীত চৌরভ। যে সে নবনী নয়, ব্রজের প্রসিদ্ধ নবনী চোর। অর্থাৎ যে গোপীরা তারা তাদের উপাস্য দেবতার জন্য নবনী সিদ্ধ করে ভাণ্ডে তুলে রাখে, ভগবান সেই গোপীদের ঘরে ঢুকে তাদের ভাণ্ড থেকে সিদ্ধ নবনীটা চুরি করে খান। সিদ্ধ মানে আবার ভেবে নেবেন না, রান্নাঘরে ভাতের হাঁড়িতে যেমন আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, বেগুন সিদ্ধ দেন, নবনী কিন্তু ওইভাবে সিদ্ধ করানো হয়, সাধনার দ্বারাই সিদ্ধ নবনী। ভগবান সেই সব নবনীটা চুরি করে খান। আর ধনে ধবলি বসতি গাছে যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, চিনি পোড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট, শুধু বচন বচন সুমিষ্ট কিছু জানা যাচ্ছে। কোন গুণে বলো, 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 বলো কানাই কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? তুমি জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল। না, জাতপাত তোলার ইচ্ছে ছিল না,
কিন্তু তোমার এই ঔদ্ধত্য দেখে তোমার জাত না তুলে পারো না। জাতিতে গোয়াল, চড়াও ধেনুর পাল, আর স্বভাবে রাখাল, তোমার কভু না ঘুচে বনে বনে ধাও। আর কি করো? হাট হাট হাট। এটা কোনো সভ্য জাতি, সভ্য মানুষের কাজ নয়। হ্যাঁ? লেখাপড়া জানলে বোধহয় এটা করতে না। পেটে কালির বিদ্যে নেই, স্কুলে যাও নাই কোনোদিন, ওই মাঠে মাঠে ঘুরে ঘুরে হ্যাঁ গরুর পেছনে ছোট। তাই তুমি ওই যে বনে বনে ধাও ধবলি হাকা, বনে বনে ধাও ধবলি হাকা, আবার আপনি রাজা হও রাখাল মাঝে। দেখবেন জগতে অনেক মানুষ আছে তাদের পদবি দেওয়ার দরকার হয় না, নিজে থেকে নিয়ে থাকে। আছে না? পদবি দিতে হয় না, নিজে থেকে নিয়ে নেয়। সেই মামা ভাগ্নিকে বলছে, জানিস মা শিখা, এবছরের নট সম্রাট উপাধিটা পেয়ে গেলাম। ভাগ্নি বলছে, কে দিল মামা? মানে না না, ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে দেওয়ার তো কেউ নেই, তাই নিজে থেকে নিয়ে নিলাম আর কি। তা জগতে এরকম মানুষ অনেক আছে, তোমার স্বভাবটাও ঠিক হয়েছে। তোমাকে রাজা সাজাবার দরকার হয় না, তুমি আপনা আপনি রাজা সেজে বসে থাকো। তাই ওই যে প্রবাদে আছে না যে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে গেছো। তাই বলি তুমি হয়ে বামন, তোমার স্বভাব কেমন? বুঝি বামন স্বভাবে কেমন? হাত বাড়ালে রায় সোনার গাছে, কোন গুণে বলো কোন গুণে, 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 কানায় কোন গুণে বিধে তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করে, দানি করে, দানি করেছে। বাপরে বাপ, আমি একটু কালো বলে তোমরা আমায় এমন করে বলছো? হ্যাঁ, এই যে পার্থক্যটা কোথায়? তোমরা ফর্সা আর আমি কালো, এই তো নাকি? তা শোনো, একটা কথা বলে রাখি আজকে এই মাটিতে দাঁড়িয়ে, যে আমি যদি কালো না হতাম না, জগতে কেউ তোমাদের ভরসা বলতো না। মানে ফর্সা বলে যে জগতে তোমাদের এত গুরুত্ব, এত মূল্য, এটা তোমরা বুঝতেই পারতে না যদি আমি কালো না হতাম। কারণ এই অন্ধকার না থাকলে আলোগুলো জ্বালার কোনো দরকার ছিল? ছিল না। তাহলে অন্ধকার, আলোর যেমন মূল্য আছে, অন্ধকারেরও তেমনি একটি মূল্য আছে। তেমনি কালো, ফর্সার যেমন মূল্য আছে, গুরুত্ব আছে, কালোরও তেমনি মূল্য আছে। তাই বলো না, না না বলো না, না 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 বলো না, না না কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝিয়া আমায় কালো কালো বলো না গো, ধ্বনি ভগবানের ঝি আমায় কালো কালো, আমায় কালো কালো বলো না গো, ভগবানের ঝি। বিধাতা বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ভগবানের ঝি আমায় কালো কালো, ভগবানের ঝি আমায় কালো কালো বলো না গো, ভগবানের ঝি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। এই দেখো কালোর কত গুণ শুনে না। জলের এক নাম জীবন, জল না খেলে পৃথিবীর জীব প্রাণে বাঁচেন। ব্রজবাসীরা সেই জল খেয়ে প্রাণ বাঁচায়। কোন জল? না যমুনার জল। তার নামটা কেমন?
কালো, তাহলে কালোর কত মূল্য দেখো। হ্যাঁ, তাই বলি গো, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে জল হইলে জগৎ জুড়ায়। কালো মেঘে জল হইলে জগৎ জুড়ায়। কালো তোমার মাথার কে, অল্প বয়সে চুলে পাক ধরলে কি লাগাই আমরা? এই যে আমি লাগিয়েছি যেমন আর কি। এই কদিন আগে এক জায়গায় গান করতে গেছি, চুলে কিছু লাগানো ছিল না। দেখি এদের বয়সী ছেলেগুলো আমি বলছে, দাদু ভালো আছেন তো? গেছি মুশকিল, চুলে কালি করতে হবে। যেই কালো করেছি চুল, দেখুন 10 বছর বয়স কমে গেছে। তাহলে কালোর কত মূল্য দেখে নিন। হ্যাঁ, কালোর কত মূল্য দেখে নিন। তাই বলছে, এই যে কালো তোমার মাথার কেশ নয়নের তারা। কালো তোমার মাথার কেশ নয়নের তারা। তাই নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহুনার। যার চোখের মনি কালো নয় রে সখী, তারে বলে না কি জগতে কি বলে গো জানো? যদি কোনো মেয়েদের চোখের মনিটা কালো না হয়ে সাদা হয়, তাদের কি বলে? আমি বলে দিই, যদি কারো থাকে, কেউ কিছু মনে করো না, আর মনে মনে হয় গালাগালি করো না, তারে বলে না কি সই বিড়াল চোখী। বিড়াল চোখী, তার রূপ থাকিলেও মনে সুখ থাকে না, তাই কালোর গুণ জগৎ জুড়ে গায়। কালো কালো বলো না গো ভগবানের ঝি আমায়। কালো কালো বলো না, বলো না, বলো না। কালো কালো বলো না গো ভগবানের ঝি আমায়। কালো কালো বলো না গো, কালো কালো বলো না, কালো কালো বলো না গো, ও গো আলার ধে। যাকে আমি কালো হই আর ফর্সা হই, অত কথায় কাজ নেই, সময় বেশি নেই। এখন আমায় দান দাও, এই পথে যাও। আর যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে বলছে, বুড়িমাই তুমি কোথায় নিয়ে এলে গো? ভালোই ছিলাম, ঘরে ছিলাম, আর এনে কিনা তুমি দানির হাতে সঁপে দিলে গো বড়াই। এখন এই দানি দেখি কাপি আহা কাঁপিছে শরীর গো। দানি দেখি কাঁপি কাঁপিছে এই মা বলাতে কারে ছুতে আসছে। এই মা দেখো সখীর নিষেধ মা না, ও মানে না মা, আমি কেন ঘরে বাহির হলাম মা। মাগো আমি কাজে তো ভালো করি নাই মা,
আমি কেন ঘরের বাহির হলাম মা ও বুড়ি মাই বুড়ি মাই গো আমি কেন ঘরের বাহির হলাম মা খদানি দেখি কাঁপে এই দানি দেখি আমার কাঁপিতে শরীর যদি জানিতাম পাছে এ পথে কণ্টক হয়ে আছে তবে ঘরের না হইতাম বাহির। বড়ি মা গো আমি যদি আগে জানতাম কৃষ্ণ ভজনের পথে কৃষ্ণ দর্শনের পথে এত কাটা বিছানো আমি কিছুতেই ঘরের বাহির হতাম না। জানো বড়িমা যখন ঘর থেকে বাহির হলাম কত অলক্ষণ কুলক্ষণ আমার সম্মুখে দেখা দিল, কোনো বাধাকে আমি বাধা মনে করলাম না। হা কৃষ্ণ বলে ঘরের বাহির হলাম। আমি কি করলাম? ওই ঘর হইতে বাহির হইতে বড়ি মাগো ও চাল ঠেকিল মাথে, মানে প্রথমে যখন ঘর থেকে বাহির হলাম মাথায় চাল ঠেকলো, তারপরে আহা হাঁচি জেঠি না না নিলাম বাধা গো আহা হাচি জেঠে নামা নিলাম বাধা। প্রথমে চাল মাথায় টেকলে তারপরে হাঁচি পড়লো, যেটি মানে টিকটিকি, টিকটিকিতে টিক 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 করলো। কিন্তু আমি কোনো বাধাকেই বাধা মনে করলাম না, আমি কোনো বাধাই মানলাম না, আমি কোনো বাধা মানলাম না, কোনো বাধা মানলাম না। বলি কৃষ্ণ বলে বাহির হলাম, কোনো বাধা মানলাম না। কৃষ্ণ বলে বাহির হলাম কোনো বাধা মানলাম না। কৃষ্ণ বলে বাহির হলাম যা করো গোবিন্দ কৃষ্ণ বলে বাহির হলো করো গোবিন্দ বলে বলে বাহির করো গোবিন্দ বলে কৃষ্ণ বলে বাহির হলো করো গোবিন্দ বলে কোনো বাধাই মানলাম না। এখন হরিণী আলাইয়া যাইতে বড়িমা গো যেমন ঠেকিল বেধের হাতে অঙ্গ করিনি পা লাইয়া যাইতে বড়ি মাগ ঠেকিল বে থেটো খাতে আজিতে মতি ঠেকিয়া গেল রাধা ওই হরিণীর ন্যায় তেমতি ঠেকিয়া গেল রাধা। আমার ঘরের বৈরি ননদিনী আবার পথের বৈরি মহাদানী আমার দেহের বৈরি ভরা যৌবন গো এখন আমার হেন মনে উঠে না আমি যমুনাতে দেব ঝা আমি না রাখিব এছাড়ো জীবন গো আমি না রাখিব বলো কাজে কি আছে মা আজ কি আছে গো ছাড় পড়া জীবনে আমার কাজে কি আছে মা ছাড়ে পড়া জীবনে আমার কাজে কি আছে মা বলিয়ে ছাড়ো জীবনে আমার কাজে কি আছে মা সারা জীবনে আমার যদি কৃষ্ণ ভজন নাইবা হলো সারা জীবনে আমার কৃষ্ণ ভজন নাইবা হলো সারা জীবনে আমার কৃষ্ণ ভজন নাইবা হলো সারা জীবনে আমার কৃষ্ণ ভজন নাইবা হলো কাজে কি আছে মা না রাখিব এছাড় জীবন। অর্থাৎ যে জীবনে কৃষ্ণ ভজন হলো না তেমন জীবন দিয়ে আমার লাভ কি? ঘরে বসে কৃষ্ণ নাম করবো উপায় নাই, ঘরে বৈরী শত্রু রয়েছে, আমার ননদিনী শাশুড়ি, ওরা আমার কৃষ্ণ ভজনে বাধা দেয়। ঘরে এলাম, পথে এলাম কৃষ্ণ দর্শন করতে, এখানে বৈরী শত্রু হলো আমার এই দানি, আর দেহের শত্রু হচ্ছে আমার ভরা যৌবন। তাই যে জীবনে কৃষ্ণ প্রাপ্তি হলো না সেই জীবনে রেখে আমার লাভ নেই। আজই আমি যমুনাতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। অবলা বলিয়া গায় বলে হাত দিতে চাই,
পাশরিয়ায় আইসে দুটি বাহু, জ্ঞান ও দাসে কয় মোর মনে হেন লয়, চাঁদ যেন গরাশয় রাহু। পদকর্তা জ্ঞানদাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে আজ বৃন্দাবনের পথের কি শোভা, যেন বৃন্দাবনে পথে আজকে ওই আকাশের রাহু নেমে এসেছে গগনের চাঁদকে গ্রাস করবে বলে। হরি বল। এখানে রাধারানীকে চাঁদের সঙ্গে আর কৃষ্ণচন্দ্রকে রাহুর সঙ্গে তুলনা করেছেন পদকর্তা। যাই হোক, সময় তো নেই, কত বড় বড় গান রয়েছে, সব আর গাওয়া সম্ভব নয়, সময় শেষ। তো যাই হোক, আবার পরে কোনো দিন দান লীলা গাওয়ার সুযোগ যদি কখনো হয়, এরপর থেকে আবার শুরু হবে। জয় নিতাই।